আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 27 ডিসেম্বর 23 নির্বাচনের কাছাকাছি এসে আওয়ামী লীগের নতুন সমীকরণ কি ঘটছে দেখুন। জনগণ বুঝে গিয়েছে, তাই এবার ভিন্ন পরিকল্পনা আওয়ামী লীগের পরিকল্পনায় নতুন মোড়। জনগণ বুঝে গিয়েছে যে নির্বাচনের ফলাফল কি, কারা এমপি হবে, কারা বিরোধী দল হবে, কোন আসনে কে জিতবে কে হারবে, কোথায় ঈগল জিতবে, কোথায় নৌকা পরাজিত হবে, কোথায় নাঙল জিতবে, এটা জনগণের কাছে স্পষ্ট। এবং বিএনপি তো বলেছে যে ফলাফল নির্ধারিত, যে 7 জানুয়ারি ঘোষণা। এবং বিদেশিরাও বুঝে গিয়েছে যে আসলে এই নির্বাচনের ফলাফল নির্ধারিত। এবং ইউরোপীয় ইউনিয়ন তো আপনারা দেখেছেন যে প্রশ্ন করেছে বিরোধী দল হবে কারা, তাও করছে কার কাছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে। নির্বাচনের বেশ আগে প্রশ্ন করছে যে বিরোধী দল কারা, মানে তারা ধরে নিয়েছে যে ফলাফল নির্ধারিত। অতএব আগেভাগে একটু জেনে নিলে সুবিধা হয়, এটাই। এখন যেহেতু জনগণ এবং বিদেশিরা বুঝে গিয়েছে, এই জন্য আওয়ামী লীগ এখন ফলাফল কিছু পাল্টে দেওয়ার জন্যে নতুন কিছু সমীকরণ সামনে আনছে। আগে যাদেরকে পরিকল্পনা করেছিল এদেরকে পরাজিত করা হবে, এরকম অনেকে এখন আবার বিজয়ী করার একটা পরিকল্পনা নিয়েছে। আমরা সেরকমই ধারণা করছি, এটাই আমাদের বিশ্লেষণ। দুইজনের কথা বলবো দর্শক। একটা হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান নব্য আওয়ামী লীগ শাহজাহান ওমর ব্যারিস্টার। তার মূল প্রতিদ্বন্দ্বী একসময় কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে এই যিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তার সমর্থনে কাজ করেছিল, তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছিল। শাহজাহান ওমর একা হয়ে যাচ্ছিলেন, কোনো সাড়া পাচ্ছিলেন না। শাহজাহান ওমরকে স্পষ্টভাবে আওয়ামী লীগের লোকজন বলেছিল তার নির্বাচনী আসনের যে এ বিএনপি জামাত পরিবারের লোকজনকে নিয়ে নির্বাচনী কাজ করছে, রাজাকারদের সন্তানদেরকে নিয়ে চলছে শাহজাহান ওমর, নানান কথাবার্তা। এবারে অবস্থাটা এমন হয়েছিল যে ঈগল প্রতীক যদি নির্বাচনে থাকে, আর আওয়ামী লীগের লোকজনও মন থেকে কখনো শাহজাহান ওমরকে ভোট দেওয়ার কথা নয়, ঈগল প্রতীককেই ভোট দেওয়ার কথা। আওয়ামী লীগের চেতনার থেকে বা আওয়ামী লীগের চেতনার ব্যাখ্যা সেটাই, যেহেতু সংগঠন অনুমোদিত স্বতন্ত্র প্রার্থী। আবার বিএনপির লোকজন তো ভোট দিতেই যাবেন, আর সাধারণ ফ্লোটিং ভোটার যারা আওয়ামী লীগ পন্থী তারা তো ঘৃণা করে শাহজাহান ওমর, কারণ এ ধরনের পোল্টিবাজ লোক হঠাৎ করে কয়েক ঘন্টার ব্যবধানে যিনি আওয়ামী লীগে আসেন, ভয়ে ভীতু লোক, জেলের ভয়ে নির্বাচনে দল পরিবর্তন করে জামিন পান, সেই ইসে এই বিনিময়ে এরকম একজন অযোগ্য কাপুরুষকে আওয়ামী লীগের লোকজনও পছন্দ করে না। এর মানে ব্যারিস্টার শাহজাহান ওমরের পতনটা নিশ্চিত হয়ে গিয়েছিল, কারণ এটা তো জেনে গিয়েছিল জনগণ। এখন আবার আমার কাছে মনে হয় যে শাহজাহান ওমরকে এমপি বানাবে, কারণ এত সহজ হবে না আগামী দিনে বিএনপি জামাতকে ধ্বংস করা। বিএনপি জামাতের রাজনীতি যেহেতু থাকবে, অতএব শাহজাহান ওমর টাইপের কিছু লোককে সংসদে দরকার আছে। তাদেরকে এত তাড়াতাড়ি ছ্যাঁকা দিয়ে দিলে সমস্যা আছে, যেমন তৈমুর আলম খন্দকার, শামসুল মুবিন, এদেরকে ছ্যাঁকা দিলে সমস্যা নেই, কারণ এরা বিএনপি থেকে এমনিতেই রিজেক্টেড অনেক আগের। কিন্তু শাহজাহান ওমর বিএনপি থেকে ওই অর্থে রিজেক্টেড ছিলেন না, এ কারণে শাহজাহান ওমরকে দরকার। এই কারণে নতুন সমীকরণ সামনে আনছে। না হলে যেখানে স্বতন্ত্র জাতীয় পার্টির অনেক পীড়াপীড়িত স্বতন্ত্র প্রার্থীদেরকে আওয়ামী লীগ সরিয়ে নিতে রাজি হয়নি, এই স্বতন্ত্রই হচ্ছে আওয়ামী লীগের এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক বা সুষ্ঠু দেখানো ট্রাম্প কার্ড। সেই স্বতন্ত্র নির্বাচন থেকে সরে দাঁড়াবে, এটা রহস্যজনক, এটা স্বাভাবিক নয়। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাকনোলেজমেন্ট আছে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করার আওয়ামী লীগ নেতা হয়েও, সেখানে কেন তিনি সরে দাঁড়াবেন? কারণ একটাই, যে শাহজাহান ওমরের জয়টা নিশ্চিত করতে চায়, শাহজাহান ওমরকে এমপি বানানো দরকার আছে। এটা হচ্ছে নতুন সমীকরণ, পরিকল্পনার নতুন মোড়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি 1 আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমরের প্রধান প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকালে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন। অথচ তিনি মুক্তিযোদ্ধা ফ্যামিলির সদস্য হিসেবে যথেষ্ট প্রশংসিত হচ্ছে আওয়ামী গ্রাউন্ডে। সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি 1 আসনে একজন স্বতন্ত্র প্রার্থী, আমার মার্কা ঈগল। আর ঈগল মানেই সামথিং এক্সেপশনাল। বর্তমানে ঈগল মানেই জাতীয় পার্টির চাইতে ইম্পর্টেন্ট। ঈগল ভবিষ্যতে কিছু একটা হবে, নতুন সমীকরণ হবে ঈগল মার্কা নিয়ে বাংলাদেশে। এই জন্যে পরিকল্পিতভাবে ঈগল মার্কাকে সামনে আনা হচ্ছে। ঈগল হচ্ছে আগামীতে অন দি পেপার সেকেন্ড ইম্পর্টেন্ট পার্টি আফটার আওয়ামী লীগ। আমার মার্কা ঈগল, আমি আমার ব্যক্তিগত কারণে সজ্ঞানে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দিয়েছি। এসব ব্যক্তিগত কারণ, এটা তো ভুয়ো কথা। ব্যক্তিগত কি কারণ? তিনি নির্বাচনে কি না বুঝে এসেছিলেন? ব্যক্তিগত কারণে সরে দাঁড়াচ্ছেন। এত আলোচিত প্রার্থী, এত সম্ভাবনাময়ী, যেখানে ঈগলের বিজয় হওয়াটার সম্ভাবনা
90% ছিল। কারণ শাহজাহান ওমরকে কেউ গ্রহণ করবে না, এটা স্বাভাবিক। আওয়ামী লীগ বর্জন করেছে, আওয়ামী লীগ বৈঠক করে উপজেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল তার পক্ষে কাজ করবে না। আমির হোসেন আমু এসে পরবর্তীতে রিকনসিলিয়েট করে দিয়েছে। যাই করুক না কেন, এই ঈগল প্রতীকের বিজয়ের সম্ভাবনা 90%-এর বেশি ছিল। এত সম্ভাবনাময় প্রার্থী ব্যক্তিগত কারণে সরে দাঁড়ায়? কখনোই নয়। এটা সরকারের বড় পরিকল্পনার অংশ। আওয়ামী লীগের পরিকল্পনার নতুন মোড় হিসাবে ঈগল প্রতীককে এখানে সরে যেতে বলা হয়েছে। হয়তোবা তাকে অন্যভাবে মূল্যায়ন করবে, পৌরসভা মেয়র, উপজেলা চেয়ারম্যান বা জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পোস্ট পজিশন দিয়ে এভাবে বঞ্চিতদের মূল্যায়ন করে আওয়ামী লীগ, তো সেটা করতে পারে। এই ঈগল প্রতীকের প্রার্থীকে শাহজাহান ওমরকে সংসদে নেয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। ফলাফল তো আগে নির্ধারিত ছিল, একটু পরিবর্তন করে এখন শাহজাহান ওমরকে ইনক্লুড করা হয়েছিল। এত তাড়াতাড়ি তাকে ছ্যাঁকা দিবে না, কারণ শাহজাহান ওমর যেসব কথাবার্তা বলছেন, বিএনপির যেভাবে সমালোচনা করছেন, আওয়ামী লীগকে যেভাবে ভাসিয়ে দিচ্ছেন প্রশংসা করে, তাতে শাহজাহান ওমরকে মনে হয় দরকার আছে, এটা হয়তো ফিল হয়েছে। আবার বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে আলাদা একটা সম্মান আমাদের কাছে তো অলওয়েজ থাকবে। নৌকার আলোচিত প্রার্থী শাহজাহান ওমরকে সমর্থন দিয়েছেন কিনা জানতে চাইলে মনিরুজ্জামান বলেন, আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, কাউকে সমর্থন করি না। এখন এটা আসল কথা বললে তো জনগণ বুঝে যায় সমীকরণটা, এই জন্য বলছেন না। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এইচ.এম. খায়রুল আলম সরফরাজ সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এর মানে সাংগঠনিক সিদ্ধান্ত, সব আওয়ামী লীগ পরিকল্পনার অংশ বলে আমরা মনে করি। দর্শক, শুধু এখানে না, শাহজাহান ওমরকে নিয়ে নাটক কত হয়েছে আপনারা জানেন। আওয়ামী লীগের একটা অংশ নির্বাচন থেকে তাকে সরানোর জোর প্রচেষ্টা করেছিল, কিন্তু শাহজাহান ওমর যে ভুল করেছিল, হলফনামা যেসব তথ্য গোপন করেছিল, তিনি কোনো মামলা নাই, কোনো সাজা নাই, গোপন করেছে। অন্য কেউ হলে প্রার্থী বাতিল হয়ে যেত। কিন্তু এই যে সরকার তাকে জিতিয়ে সংসদে নিবে, এখন হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে, কপাল খুলে গিয়েছে শাহজাহান ওমরের, কপাল খুলে গিয়েছে সৈয়দ ইব্রাহিম বীর প্রতীকের। মানে অ্যাটলিস্ট এবার সংসদে যেতে পারবে। যেমন নজিবুল বাশার মাইজবানি বা অনেককে ছ্যাঁকা খেয়েছে, এই দুইজনের কপাল খুলে গিয়েছে, তাদেরকে সংসদে নিবে সরকার। আমার ব্যাখ্যা এটাই। এই জন্যে তাদের কোনো ভুল ভ্রান্তি আর ভুল ভ্রান্তি না, কোনো সমস্যা নেই। ভুল করলেও শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে চিঠি দেওয়া হয়েছিল আপনারা জানেন, এবং ইসিতে গিয়েছিল শাহজাহান ওমর, সে যাওয়া নিয়ে কত কাণ্ড। এরপরে আবার জানেন যে ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করা হয়েছিল। মানে চেষ্টা কিন্তু সর্বশেষ ছিল। বিএনপি থেকে বহিষ্কৃত ঝালকাঠি 1 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করা হয়েছিল। হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ওই আসনের ভোটার নাসরিন খানমের রিট দায়ের করেন। যাই হোক, এগুলো সব আওয়ামী লীগের লোকজনই করিয়েছে এই ধরনের রিট, কিন্তু দিন শেষে রিটও খারিজ হয়েছে। এর মানে শাহজাহান ওমর প্রার্থী হিসেবে আছেন এবং তিনি এমপি হবেন। আওয়ামী লীগ সেই বন্দোবস্ত করে ফেলছে। আরও বেশ কিছু আসনে এরকম চমক শেষ পর্যন্ত দেখাবে। যেহেতু ফলাফল অলরেডি বুঝে গিয়েছে, এজন্য এই মুহূর্তে এসে আবার ফলাফল পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে বলে মনে হচ্ছে।